প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে ভাই, আমাদের যে ছাগলগুলোকে আমরা প্রজনন করিয়ে থাকি বা মিলন করিয়ে থাকি, সেগুলো ছাগলের যে বাচ্চাগুলো হয় সেগুলোর মধ্যে প্রিন্টের বাচ্চা অর্থাৎ বিভিন্ন কালারের বাচ্চাগুলো আমরা কিভাবে পাবো, সে বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। জি ভাই, আমরা সে বিষয়টি আজকে আলোচনা করতেছি। অবশ্যই আপনারা দেখবেন, আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এখন বাচ্চা প্রসব করবে। এখন এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটি বাচ্চা প্রসবের দিন আজকে এসেছে। আমরা দেখব যে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলটিকে আমাদের এই খামারের একটি প্রিন্টের মানে পাঠা ছাগল দিয়ে তাকে মিলন ঘটিয়েছি অর্থাৎ প্রজনন করিয়েছি। আমরা দেখব যে তার মাধ্যমে কি আমরা কোনো প্রিন্টের বাচ্চা পাই, না তার মায়ের মতন কালারের বাচ্চা পাই। আপনারা দেখতেছেন যে আমাদের সেই ছাগলটি একটি বাচ্চা প্রসব করেছে। আপনারা দেখুন যে তার মায়ের সঙ্গে তো কিন্তু তার ছাগলটির বাচ্চার কোনো মিল নেই। এখন বিষয় হচ্ছে যে তার সঙ্গে মিল কার হয়েছে, তার বাবার। তাই আমরা বলবো যে আপনারা যখন আপনাদের খামারের ছাগলগুলোর মিলন ঘটাবেন, অনেক সময় আপনারা সুন্দর প্রিন্টের বাচ্চা চেয়ে থাকেন বা চান যে আমরা বিভিন্ন কালারের অর্থাৎ একই সঙ্গে বিভিন্ন কালার থাকবে ছাগলটির শরীরের মধ্যে। এই ধরনের বাচ্চাগুলো যারা চান তাদেরকে অবশ্যই প্রিন্টের যে পাঁঠাগুলো রয়েছে সেগুলো দিয়েও মিলন ঘটাতে হবে। কারণ প্রিন্টের ছাগলের বাচ্চার মূল্য অনেকটাই বেশি হয়ে থাকে, কারণ তারা আকর্ষণীয় হয়ে থাকে, যার কারণে এই ছাগলগুলো বিক্রয় করার ক্ষেত্রেও খুব সহজ এবং ক্রেতাও অনেক। তাই আমরা বলবো যে আমরা যখন ছাগলগুলোর প্রজনন করব অর্থাৎ মিলন ঘটাবো, তখন অবশ্যই আমরা সিলেকশন করব যে তার বাবার শরীরের মধ্যে বিভিন্ন কালার অর্থাৎ প্রিন্ট রয়েছে কি নাই। প্রিন্টের বাচ্চা যখন পাঠা দিয়ে আপনারা যখন আপনাদের ছাগলগুলোর মিলন ঘটাবেন, তখন দেখবেন যে বাচ্চাটি হবে সেটি কিন্তু আপনাদের পিতা এবং মাতা এবং দুইজনকারই কালার অ্যাডজাস্ট করার পরে একটা প্রিন্ট অর্থাৎ নতুন এক ধরনের প্রিন্ট চলে আসবে। অনেক সময় দেখা যায় যে বাবার প্রিন্ট ধারণ করে, আসলে মায়ের প্রিন্ট ধারণ করে। কিন্তু সাধারণত আমরা দেখেছি যে যে পাঁঠাটির স্পাম অর্থাৎ যৌন প্রজনন ক্ষমতা যেটি রয়েছে সেটি যদি বেশি হয়ে থাকে বা তার কালার সম্ভাবনা হওয়ার সবচেয়ে বেশি অর্থাৎ তার শারীরিক যে গঠন আকৃতি সেগুলোর সাথে অনেকটা বাচ্চার মিল থাকে। আর বাচ্চার মধ্যে কোন বাচ্চাটির মিল থাকে আমরা যদি বলি, তা সেক্ষেত্রে দেখবেন যে বাবার সাথে সবচেয়ে বেশি মিল থাকে দেখা যাচ্ছে যে পাঠা বাচ্চাগুলোর, অর্থাৎ বাচ্চা যেটি প্রসব করে সেগুলোর মধ্যে হাইলন বা পাঠা দুটি বাচ্চা হয় বা ছাগি বাচ্চা হয়। এবং এই যে ছাগি বাচ্চা বা হাইলন বাচ্চার চেয়ে পাঠা বাচ্চার সঙ্গে পিতার সম্পূর্ণ শরীরের মিল সবচেয়ে বেশি পরিমাণে আমরা লক্ষ্য করি। এর পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে মেয়ে বাচ্চারও কিন্তু বাবার প্রিন্টের সাথে মিল থাকে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে মিল থাকে বাবার সঙ্গে ছেলে বাচ্চার। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের বলবো যে অবশ্যই আপনাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে প্রজনন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। কারণ একটি পাড়া দিয়ে আপনি মিলন ঘটালেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই পরিমাণে প্রফিট পাবেন না। অর্থাৎ ছাগল আপনি বছরে দুবার বাচ্চা দিচ্ছে ঠিকই, কিন্তু সে ছাগলগুলো কিন্তু বিক্রয় করার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে বা ছাগলগুলো রয়েছে সেগুলোই কিন্তু মানুষরা ক্রয় করে। কিন্তু যে ছাগলগুলোর প্রিন্ট কম বা দেখা যাচ্ছে একবারে কালো বা তার প্রিন্টের সৌন্দর্য কম, সেগুলো কিন্তু অনেক সময় ক্রয় করতে অনেকে চায় না। তাই আমরা বলবো যে অবশ্যই ছাগল প্রজননের ক্ষেত্রে পিতার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনারা দেখবেন যে যে ছাগলটির প্রিন্টের অর্থাৎ যে পাড়াটি দিয়ে মিলন ঘটাবেন সেটার প্রিন্ট যদি ভালো হয়, বিভিন্ন চকরা বকরা বা বিভিন্ন কালারে হয়ে থাকে, সেগুলো দিয়ে আপনি যখন মিলন ঘটাবেন তখন দেখবেন যে আপনার ছাগলটির বাচ্চা ভালো হবে। মূলত আমাদের খামারে এই যে পাটাটি রয়েছে এটি দিয়ে কিন্তু আমি তো আমাদের এই ব্ল্যাক বেঙ্গল যে কালো ছাগলটি রয়েছে তার মিলন ঘটিয়েছি। তার বাবার শরীরের সঙ্গে দেখুন যে তার ছেলের শরীরে কিন্তু মিল রয়েছে। আমরা যদি আপনাদের দেখাই, বাবার কিন্তু কালো সাদা বিভিন্ন ধরনের কালারগুলো তার শরীরের মধ্যে রয়েছে। এগুলো কিন্তু তার সন্তানের উপর প্রভাব বিস্তার করেছে। তাই দেখুন যে প্রজননের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কিন্তু অনেক সময় মনে করি না বা গুরুত্ব দেই না। আর এই বিষয়গুলো যে আমরা আপনাদের গুরুত্ব দেই, তাহলে দেখবেন যে আমাদের খামারের ছাগলগুলো অনেক সুন্দর আকৃতির হবে বা সুন্দর প্রিন্টের ধারণ করবে। সেক্ষেত্রে আমরা যেভাবে দেখবো যে তারা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে বা দ্রুত গতিতে বড় হবে, অনুরূপভাবে দেখবো যে বিক্রয় করার ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণ যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলোর চেয়ে বেশি পরিমাণে বেশি দামে বিক্রয় করতে পারবো। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ছাগল প্রজননের ক্ষেত্রে সতর্ক হবেন। অবশ্যই যদি আপনাদের আমাদের এই রাখি ব্যাকুর ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা চাই যে ছাগলের জাত উন্নয়ন করুন, ছাগলের
কিভাবে আপনি ডেভেলপ করবেন ছাগলের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।